আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার আসলাম পাবনা রানা ইকো পার্ক। আমাদের কলিগ অনেকেই আছে যারা শুধু গার্লফ্রেন্ড আর বউ নিয়েই ব্যস্ত। তারা ঘোরাঘুরি করতে পারে না, ঘোরাঘুরির মজাও বোঝে না। আমাদের রুদ্র ভাই, সে অনেক ভালো মানুষ, কিন্তু সে আমাদের মতো ঘুরতে পারলো না। আর আশিক ভাইকে ফোন দিলাম, আশিক ভাইকে ফোন দেওয়ার পরে উনি বললো আচ্ছা ঠিক আছে ভাই, 15 মিনিট পর আসছে। ঠিক আছে, 15 মিনিট পরে ওনার বউ ওনাকে মাথা ওয়াশ করে কি বলছে আল্লাহ জানে, উনি এখন বউ নিয়ে করতে যাবে। সো স্যাড, বুঝলেন না ভাই? ভাই? খুবই দুঃখিত, খুবই খারাপ লাগলো এটা নিয়ে, যে আপনাদের জন্য দুজনের জন্য অপেক্ষা করলাম আর অপেক্ষার ফল আমরা পেলাম হলো শূন্য। এখানে আসলেই বুঝতেন আপনারা, যত সুন্দর সুন্দর পাখি দেখতেছি তা আপনাদের সৌভাগ্য। বলে বোঝানো যাবে না রুদ্র ভাই, সৌভাগ্য না। সাইজ ভাই এরকম সাইজ ভাই, রুদ্র ভাই আপনি দেখলে তো বোঝেন যে কেমন। আর আরেকজন আছে আমাদের প্রদীপ দাদা, সে তো গার্লফ্রেন্ড নিয়ে পাগল। দাদা ঘুরার মজা বুঝলো না। ওনার শুক্রবার আসলেই উনি কি করে, শুক্রবার আসলে উনি বৃহস্পতিবারে কাজ করে বিকালে গার্লফ্রেন্ডে ফোন দেয়, হ্যাঁ আমি আসছি, দেখা করে যাবে। উনি গার্লফ্রেন্ডের জন্য চলে যায়। ওনাকে বললাম আজকে শুক্রবার থাকেন, উনি থাকলো না। উনি বললো আমার গার্লফ্রেন্ড ফোন দিছে, ওনার সাথে দেখা করা লাগবে। দাদা চলে গেল। দাদা খুবই যদি দুঃখজনক। আসতেন তাহলে বুঝতেন যে জায়গাটা কেমন। এত গার্লফ্রেন্ডের পিছু হয় না, কষ্ট পাবেন। যেদিন ছেড়ে চলে যাবে সেদিন বুঝবেন যে গার্লফ্রেন্ডের প্যারা কেমন।